আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গল্প শোনাবো আপনাদেরকে। ছোটবেলায় যখন আমার আপুর সাথে ঘুমাতাম, তো আপু আমাকে একটি কিচ্ছা বলেছিল। তো তখন যদিও এটা বুঝে আসতো না, বর্তমানে এটা খুব ভালো করেই বুঝে এসেছে। তো চলুন এবার কিচ্ছাটি শুনে আসি। এক জঙ্গলে ছিল এক বাঘ। তো এই বাঘ খুব অত্যাচার করত মানুষের উপরে, পশুদের উপরে। নানাভাবে সে নির্যাতন করত, মানুষের পশু খেয়ে ফেলত। তো একদিন আহ, বাঘ যখন একটা বড়ি গাছের নিচে আসলো, তো আসার পরে হঠাৎ করে দেখলো যে এখানে কিছু মুরগি হাঁস আছে। তো জিজ্ঞেস করলো, এগুলা কি? কয়, এগুলা অমুকের হাঁস এবং মুরগি। তো কয়, এটি আমি খাবো। কয়, মহাশয় আপনি খাবেন তো আমি কিভাবে বাধা দিব, শিয়াল বলছে। তো এখন হাঁস মুরগি খেতে গেল। যাওয়ার পরে হাঁস মুরগি চিৎকার করছে ভাত দেখে। তো বলতেছে, পেট পেট বকিস না, এই সমাজের অনেক কিছু খেয়েছি, বন জঙ্গলের অনেক কিছু আমি খেয়েছি, তোদের খেতে কি? কোঁত করে গিলি খেয়ে ফেললো। এরপরে পেট একটু বড় হলো। এখন এই হঠাৎ করে বাঘ আবার হাঁটতে হাঁটতে কিছু দূর গেল। ওখানে দেখলো কিছু আপনার কি ছাগল বসবাস করছে, কেউ খাচ্ছে। তো এখন সে বলল, এগুলো কি? কই, এগুলো হলো ছাগল, মানুষের ছাগল, এখানে জঙ্গলে বসবাস করছে। কই, তাদের এত সাহস আমার জঙ্গলে এসে বসবাস করবে আর আমি এটা ছেড়ে দিব, তা কিভাবে হয়? তো বলে যে চলো এটা খাবো। শিয়াল বলল, ঠিক আছে, আপনি মহাশয় খাবেন, তা আমার বা কি করার আছে? এখন ছাগল যখন বাঘ দেখলো, কয় এই দেখার পরে চিৎকার করছে ছাগলগুলো, কয় এই পেট পেট বকিস না, এ সমাজের অনেক কিছু খেয়েছি এবং এই দেশের অনেক কিছু খেয়েছি, জঙ্গলের অনেক কিছু খেয়েছি, আমি জঙ্গলের রাজা। হ্যাঁ, বুঝতে পারছো না? হ্যাঁ, এক কাটা বড়ি খাইছি, এরপরে কিছু হাঁস মুরগি খাইছি, তোদের খাইতে কি? এবারে কোঁত করে ছাগল গিলে খেয়ে ফেলছে, পেট আরো বড় হলো। হঠাৎ করে এবার আরেক জায়গায় গেল। এভাবে যেতে যেতে সে গরু খেলো, মহিষ খেলো, অনেক কিছু খেলো। এখন পেট তো অনেক বড় হয়ে গেছে। এখন আর আহ, আপনার কি ভাগ আর চলতেই পারছে না। তো এখন ওই শিয়াল মহাশয় বলল, মহাশয় পেটে তো আর জায়গা নেই, আপনি আর মানুষের ওগুলো না খেলে নয় কি? শিয়াল বেশি কথা কবি না, এক কাটা বড়ি খাইছি, এরপরে হাঁস খাইছি, মুরগি খাইছি, ছাগল খাইছি, গরু খাইছি, মহিষ খাইছি, তোরে খাইতে কি? এরপরে কি করলো, শিয়াল মহাশয়কে খাওয়ার জন্য তেড়ে আসলো। তো শিয়াল ছিল চালাক, যে বলে, মহাশয় একটু এক কাজ করেন, আমাকে খাওয়ার দরকার নাই, এই যে ওই দিকে দেখেন আপনার কি আরো অনেক রকমের খাবার আছে। আচ্ছা ঠিক আছে। শিয়াল বলল, আমাকে একটু ছুটি দেন, আমি আসতেছি, আমার বাচ্চা আছে, বাচ্চাগুলোকে দুধ খাওয়াবো। হঠাৎ করে শিয়াল চলে গেল, কিসের দুধ খাওয়ানি, শিয়ালের দল বল নিয়ে এসে এরপরে যেহেতু বাঘ আর চলতেও পারে না, ফিরতেও পারে না, হ্যাঁ, এরপরে শিয়ালের দল বল এসে বাঘকে আক্রমণ করে একদম বাঘকে মেরেই ফেললো। তো অতএব ভাই, চরম বাস্তবতা এরকমই। বর্তমান আমাদের দেশের পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি, এরপরে মানুষের অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এরকমইতেই বোঝা যাচ্ছে। আজকে যে যেভাবে পারে সে সেভাবে লুটেই খাচ্ছে, যে যেভাবে পারে বলেই যাচ্ছে, যে যেভাবে পারে দখল করেই যাচ্ছে। এই যদি দেশের অবস্থা হয়, তা আল্লাহ মালুম না জানি ভাগের অবস্থা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।